তুই এখন কি আর ঘুমাইতেছিস? হ্যাঁ, বাড়িতে যে মেহমান আইছে সেটা কোনো খেয়াল আছে? রান্না বান্না তো করা লাগবো। মা, যার বাপে আইছে হেরে কন্যা রানতে। কি কইলি তুই? এটা কি কইলি? আমার মুখে মুখে কথা কইলি যে যার বাপ আইছে হ্যাঁ রান্না করব, তুই রান্না করতে পারবি না? এই তোরে কি করবো? তাইলে পালঙ্কের বহায় বহায় খাওয়ামো? হ্যাঁ, তুমি কি জমিদার যে পালঙ্কের বহায় বহায় খাইবা? তুমি রান্না করতে পারবে না? আম্মা, আপনার বড় বউ আমার মাইয়াটারে কেমনে ধাক্কা মারছে, আবার আমারে অনেক অপমানও করছে। অপমান? তোর মান আছে রে যে তোর অপমান করব? আইসা আম্মা, আপনারা আমার লগে এমন করেন কেন? কেমন কর্ম তোর লগে? হ্যাঁ, কেমন কর্ম? তুই যেমন তোর লগে ঠিক এমনই করি। আর আমি একটা কথা বুঝি, তোর তন হিংসায় শরীর জ্বলতাছে। কারণ কি জানস? ওই যে বড় বড় বাপ আইছে না, হেলিকে তো হিংসায় শরীরটা জ্বললে সাকার হয়ে যেতেছে। কারণ তোর তো বাপ মা কেউ নাই, তোর এটা হিংসা লাগতেছে। বড় বড় বাপ আইছে, এখন রান্দা লাগবো, কাম করা লাগবো, এর লিগে তুই অবস্থা করতেছিস। আমি সব কিছু বুঝি। আপনি আমার এই কথা কইতে পারলেন? কইতে পারলাম? তুই কত বড় নবাব জাদি, বাড়িতে মেহমান আইছে আর তুমি খাটের পে শুয়ে রইছো। মা, আপনি কোন আপনাকে বাড়িতে আমি কি কাজ করি না? বাড়ির সব কাম তো আমি করি। এই এত কথা কবি না কিন্তু। তুই এখন রানতে আয়, আয় কইছি। আম্মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন রানতে পারবো না। কি তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে কইতাছস যে রানতে পারবি না? উঠ উঠ কইছি, উঠ। জমিদারের তোর এত বড় সাহস? এতিমের বাচ্চা এতিম, তুই আমার মুখে মুখে কথা কস? তোর সাহসও দূর হয়ে গেছে না? বাইরে তুই। কি হইছে মা? কি হইব বাবা? এই ফকির বাচ্চার এত বড় সাহস, ও আমার মুখে মুখে কথা কয়। কি হয়েছে জানোস? তোর বড় বাবির বাপ আইছে। বাবা জমিদারের বাচ্চা ঘরের ভিতরে শুয়ে রয়েছে। আমি কইলাম কি বৌমা একটু যা রান্ধো গা না। কয় কি আমি পারবো না রান্ধতে, যার বাপ আইছে হ্যাঁ রান্ধুক গা। চিন্তা করছো কত বড় সাহস? আমার মুখে মুখে কথা কয়। হিল্লি গায়ে ওরা ধাক্কাটা দিছি। আর মুখে মুখে জবান চালাস না? এতিমের বাচ্চা এতিম, তোর কত বড় সাহস? তুই আমার মার মুখে মুখে তর্ক করস? এই এত বড় সাহস তুই কই পেয়েছ? আমার কথাটা একটু শুনো। তোমার বড় ভাইয়ের শ্বশুর আইছে আমগো বাড়িতে। আমার মাইয়াটা নানা মনে করে তারে জড়া ধরছে। এই কারণে তোমার বড় ভাইয়ের বউ আমার মাইয়াটারে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে। আমি এই কারণেই মারে কইছি এই কথাটা। বড় ভাইয়ের বউ ভাবি ধাক্কা মেরা ফালাইব না তো কি করবো? হ্যাঁ, আমার বড় ভাইয়ের শ্বশুরে আমার মাইয়া কেন ধরতে যাইবো? তুই বাধা দিবি না? তুই মাইয়াটা আটকায় রাখবি না? কেন ধরতে যাইবো? ও তো ছোট মানুষ, ও নানা মনে কইরা ও পাজা কইরা ধরছে। এতে কি এমন দোষ রইছে কও? চিন্তা করছো মা? চিন্তা করছো? হ্যাঁ, কি এমন দোষে রয়েছে? আরে আমার মাইয়ারা তো শিখাবি, বুঝাবি যে তুই একটা এতিম, তোর কোনো বাপ নাই মা নাই, আমার মাইয়ার কোনো নানা নাই নানি নাই। এটি শিখাবি না তুই? এটি তোর দায়িত্ব না? এটি কি আমার দায়িত্ব? আমি কাজ কাম ফালাই কি আমার মাইয়ার আমি এগুলো শিখাবো? এই এতিমের বাচ্চা এতিম, তুই শিখাবি না? দেখো, তুমি যদি আমার স্বামী হয়ে আমার লগে এমন করো তাহলে আমি কই যাব? দুনিয়াতে কি আমি একলাই এতিম? এই জায়গায় কি আমার কোনো দোষ আছে? আর একটা কথা কবি, গলা চাপ দিয়ে মাইরা ফালামো। মা, ওরা চুপ থাকতে কইতেছি, তা নাহলে আমি কিন্তু ওরা মাইরা আমি কিন্তু জেলে যাবো। দেখছস বাজান, দেখছস তুই কেমনে মুখে মুখে চপালালাই? হ্যাঁ, আর হলো কথা পারবি না তো। তুই একটা কবি আর ও তোরে চারটা শোনাইবো। তাই তো দেখতেছি। হ্যাঁ, ওর ভিতরে কি কোনো ডর ভয় আছে? কোনো ভয় আছে ওর ভিতরে? ও যে একটা এতিম, ওর যে বাপ মা পৃথিবীতে কেউ নাই, ওর তো এই ডর ভয় নাই। আজকে আমি যদি বাড়ির থেকে বাই করে দেই, ও কই যাইব? ওর যাওয়ানোর কোনো জায়গা আছে? ওর থাকানোর কোনো জায়গা আছে? কোনো জায়গায় তো নাই। এখানে এসে বড় বড় কথা কইতে শোন, আজকের পর থেকে আমার মা যা কইব তা অক্ষর অক্ষরে পালন করবি। তা না হইলে গাড়ে দইরা বাড়ির থেকে বাই করে দেবো তরে আর তোর মাইয়ারে। মন রাখি। চলো মা। মা, আমার না স্কুল বন্ধ দিছে, সব পোলাপান ওগো নানির বাড়ি যাইতেছে। আমার তো নানি নাই, আমি কি নানির বাড়ি যাবো না? মারে, তোর মার তো এই দুনিয়ায় কেউ নাই।
তোর আমি কই থেকে নানি বাড়ি এনে দিমু ক? আল্লাহ তোর কপালে নানি বাড়ি লেহে নাই রে মা, নানি বাড়ি লেহে নাই। খারাপ, তুমি কই যাইতাছো? আরে আমি বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি বাজারে ব্যাগ আনো তো। ব্যাগ এনে দিতেছি, তার আগে তোমার লাগে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা? তোমার ছোট ভাইয়ের বউ কি করছে জানো? এই আমার ছোট ভাই বউ কি করছে না করছে সেটা আমি ভালো করে জানি। আর তোমরা আমার এই ছোট ভাইয়ের বউটার লোকে এমন করো কে? মেয়েটা এমনিতেই আছি। বাবা, তোমার দিয়ে এতিমের লিগে একদম দরদ উতরায় পড়তাছে। ওই কি করছে তুমি জানো? এই ও আবার কি করছে? নতুন করে কি করছে আমার কত দিই? আমার বাপ আইছে, তোমার বাঁচতে গিয়ে আমার বাপের জড়ায় ধরছে। কেন ওর যে নানা নানি নাই, এটার মায়ের বুঝাইবো না? আরে বাবা তুমি এনে দোষের কি দেখলা? ও ছোট মানুষ বুঝে নাই, নানা মনে করে জড়াই ধরছে। আর দেহ সম্পর্কে তো তোমার বাবা তোর নানাই হয়। নানা হয় বুঝলাম, কিন্তু আপন তো না, এটা আরো বুঝানোর দরকার আছে না? এই দেহ তুমি কিন্তু একদম বেশি কথা কইবে না। এই তোমাদের মতন বউদের কারণেই এই সংসারগুলোতে অশান্তি সৃষ্টি হয়। কি করলে তুমি? আমি অশান্তির সৃষ্টি করি? অশান্তি করে না তুমি করো, আমার মাই অশান্তি করে। ঠিক আছে, আমি যখন সংসারে অশান্তি সৃষ্টি করি না, তাহলে আমি এখন থেকে অশান্তিই করব। তুই কি করলি? অশান্তি করবি না? তুই একদিক দিয়ে অশান্তি করবি, আরেক দিক দিয়ে তোরা আমি বাপের বাড়িতে পাঠাই দেবো। আরেকটা কথা শুনে রাখ, আজকের থেকে আমার ছোট ভাইয়ের বউর লগে তুই ভালো ব্যবহার করবি। আমি তোমারে যেটা কইছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবা, আমি আর কিছু শুনতে চাই না। আমি কি পালন করবো আর কি করবো না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি খারাপ, আমি ব্যাগ এনে দিতেছি। তাড়াতাড়ি আনো। এই হো না, কলপার যাইতেছো, কাপড় চোপড় দিবা না? ধরো আমার এই কাপড়টাও ধুয়ে দিও। একটা কাপড় ধুইতে দিছি সামান্য, তুমি এমন করে চেয়ার হইছো কেন? মনে তো আমি তোমার পাহাড় কাটতে দিছি। আপনার কাপড় আপনি ধুইবেন, আমি ধুইতে পারবো না। আমি ধুতে পারলে কি আর তোমারে দিতাম? আর তুমি দিবে না, কে দিব? তার মানে আপনি কি মনে করেন আমি এই বাড়িতে কি চাকরানি হিসেবে থাকতাছি? চাকরিতে কম কি? আর একটা কথা, যার কেউ নাই তার এই পৃথিবীতে কেউই নেই, এই কথাটা কি তুমি জানো না? না, জানি না। এই বাড়িতে এই নিয়ম। অন্য জায়গায় কেমনে দেখবা? তুমি কি অন্য কয়টা বিয়া বইছো যে তুমি সবকিছু জানবা? তোমার মুখে যা আইতাছে তুমি তো তাই কইতাছো। হ্যাঁ, কমই তো। মুখে মুখে এত তর্ক করো কেন তুমি সব সময়? তর্ক করার কি আছে? যা সত্য তাই তো কইতাছি। কত সত্য যে কইতাছো সেটা আমি খুব ভালো করে বুঝি। আচ্ছা, আমার একটা কথা কও তো, তোমার জামাই তো তোমার দুই চোখে দেখতে পারে না, তারপরে হেনে পড়েছো কি লিগা? আমার জামাই যদি এমন করতো আমি কবেই চলে যাইতাম। এই যে কইলা, আমার তো দুনিয়াতে কেউ নাই। এক ভাই আছিল, হ্যাঁ ও এখন নাই। ঠিকই কইছো, তোমার তো কেউ নাই, যাওনের জায়গাও নাই, যত লাতিষ্টা খাও এহেনি পরে থাকতে হবো বেহায়ের মতো। আর এর লিগেই না আমি যা কমু তাই তোমার হুনতুইব। আমি যেমন এই বাড়ির বউ, তুমিও তো এই বাড়ির বউ। আমি যেমন কাম করি তোমারও তো কাম করা উচিত। এই হুনো, এই চোপালারে বানাই, চোপার লিগা তোমার জামাই তোমার শাশুড়ি তোমার কেউ দুই চোখে দেখতে পারে না। আই খারা, কই যাইতাছস? দোকানে দিতেছি। তোর বড় ভাই শ্বশুর আইছিল, আয়া 3 লাখ টাকা আমার হাতে দিয়ে গেছে, কইছে যে আপনারা তো বাড়ি ভাগবেন, টাকাটা কাজে লাগবে আপনাকে। আর তোরে কই লাভ কি? তোর তো শ্বশুর বাড়ি নাই, চাইরা না জানবি, ওই যোগ্যতাটা তো নাই তোর। মা, এক কথা কয়বার কও তুমি? কয়বার কও? জানোই তো আমার শ্বশুর বাড়ি নাই। এক কথা বারবার কেন কও? বারবার কমু, 1000 বার কমু। তোরে দেখলেই না আমার মন হয়, এর লিগে তো বারবার কই। চাইতাছোটা কি? আমি বাড়ি ঘর সাইডে চলে যাই, যেন আমার না দেখলে তোমার মনে না পড়ুক? তাহলে এক কাম করি, আমি বাড়ি ঘর সাইডে হালায় থুয়া যাইগা। তুই যাবি কে? পারলো ওইটার বাড়ি কর, যেইটার লিগে বাড়িতে এত অশান্তি। দেখতেছো না তুমি? কম চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করতেছো, আমিও চেষ্টা করতেছি, পরে উঠতে বইতে মারতাছি এতিমদারে। তারপর তো লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই, বাড়ির থেকে যায় না। অন্য কোনো বউ হইলে রাইতের অন্ধকারে বাড়ির থেকে যাইতো গা মাইয়াডা লইয়া, যায় তো না, গেলে তো বাইচা যাইতাম গা। আমি এত কিছু শুনতে চাই না। এই বাড়ি ভাঙলে অনেক টাকা লাগবে বাড়ির কাম করতে। তুই কই থেকে টাকার ব্যবস্থা করবি এটা আমি জানি না। আর তোর বড় মার কাছে তো চাও যাবে না, কারণ ওর শ্বশুর 3 লাখ টাকা দিয়ে গেছে। তাহলে আমি কি করুম? এক কাম করি, আমার 2টা কিডনি আছে, কিডনি 2টা বেচা তোমার এনে টাকা দিই, তুমি বাড়ি ভাঙো, ওই টাকা সহযোগিতা করো, বাড়িতে কামে লাগাও টাকাটা। দোস্ত তোরই, তোর রূপ দেখা পাগল হয়ে গেছিস। আমি কইছিলাম যে তুই এর বিয়ে করিস না, তুই আমার কোনো কথাই শুনলি না। কও কিল লিগা? জানো যে শান্তি নাই, কও কিল লিগা? এমন একটা বউ আমার ঘরের মধ্যে আয়া জড়ছে, যার কোনো ঠাই ঠিকানা নাই, কোনো বাপ মা তো দূরে থাক, বাড়ি করে ঠাই ঠিকানা নাই। মানে আমি কি করুম? তাইলে কি করুম আমি? কইতে পারো? তোর লগে না কথা কয়ে কোনো শান্তি নাই। তোর একভাবে কই, তুই আরেকভাবে তেরামি করস।
মা আবেগে পড়ে বিয়া করছিলাম, এখন সেনা বুঝতেছি যে আবেগের ঠেলায় আমি কি করছি, আমার জীবনটা আমি শেষ করে দিছি। কেন যে বিয়া করতে গেছিলাম এই তিনটারে আমি এখন বুঝতেছি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতেছি। আমি এত কথা কয়ে লাভ না আমার লাগে। তুই কইতে টাকার ব্যবস্থা করবি হ্যাঁ তুই জানোস, আমি জানি না। আমি করতে টাকার ব্যবস্থা করুম। এক কাম করো মা, আমি তোমার একটা বুদ্ধি দিই। আমার আছে না, আমার হাটে উঠাও, হাটে উঠে দেওয়া ব্যস্ত পারো কি বেচতা যে টাকা পাইবা এই টাকা দিয়ে বাড়ি ঘর করো। কি কপাল লয়ে যাইছিলাম, মনে কয় কি বউটারে লাইট থেকে বাইতে বাইরে কেড়ে দিই। তুমি কই যেতেছো? কই যাইতেছি মানে কেন, তোমার কিছু কি দেওয়া লাগবো কেন? সারাদিন এই গ্রাম ঘুরলে কামইব, এই যে বাজার লই আইছি আমরা আনবো কেটা? আমি কি চাকরানি? হ্যাঁ, বিয়ার আগে কি আমি ইস্টামে সই করেছিলাম যে আমি চাকরানির কাম করুম তোমার বাড়িতে আয়া? তুমি এই বাড়ির বউ, তুমি যদি রান্না না করো তাহলে এই রান্নাটা কে করবো? আমি কোনো রান্না বাড়া করতে পারুম না। ওই যে এতিম আছে না, ওই এতিমটারে কও গিয়া রান্না বাড়া করতে। আমি রান্না বাড়া করুম আর ওই এতিমটা কি করবো? বয়া বয়া খালি খাইবো না? এটা তুমি কেমন কথা কইলা? ওই এতিম বউ রান্না করলে তুমি কি খাও না? তুমি ওই এতিমটার লগে আমার তুলনা করলা? আমি দেখছি তুমি সব সময় ওই এতিমের পক্ষ হয়ে আমার লগে ঝগড়া করো। কেন, কি লিগা? আরে বাবা, আমি কি তোমার লগে ঝগড়া করি? তুমি তো ওই ছোট ভাইয়ের বউটার লগে সারাক্ষণ ঝগড়া করো। শুনো, আমার বাপে যে 3 লাখ টাকা দিয়ে গেছে তোমাকে বাড়ি মেরামত করার লিগা, ওই টাকা ভালোই ভালো আমার ফেরত দিতে কইবা। যতদিন পর্যন্ত তোমার ভাই 3 লাখ টাকা না দিব ততদিন পর্যন্ত কিন্তু এই বাড়ি আমি ঠিক করতে দিব না। যা হইব সমানে সমানে হইব। আর এটা তুমি কেমন কথা কইতাছো? রাজুর কি শ্বশুর বাড়ি আছে যে ও টাকা আইনে দিব? তুমি জানো না রাজুর বউয়ের আর বাবা মা বাইচা নাই, তাও একটা ভাই আছে, তাও গরিব, ও টাকা পাইবো কই থেকে? যার শ্বশুর বাড়িই নাই তা হেই বললিকে আবার তুমি বড় গলায় কোন মুখে কথা কও আমার লগে, কও তো? হইছে হইছে, বুঝছি তোমার লগে কথাই পারমু না। তোমার বাইরে কইবা বাড়ির কাজের লিগে টাকা দিতে। যদি তোমার ভাই টাকা না দেয় তাহলে আমার বাপে তোমার মার কাছে যে 3 লাখ টাকা দিয়ে গেছে সেটা যেন আমার ভালো ভালো ফেরত দিয়া দেয়। কথাটা মনে রাখো।